ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ইয়া'মুরুকুম, তোমাদেরকে অর্ডার দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাত, আমানত বুঝেন, আমানতকে ফিরিয়ে দাও, ইলা আহলিহা, যে হকদার, যে পায়, তার প্রাপ্যকে তার কাছে ফিরিয়ে দাও। ওইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, কোনো কিছুর ফয়সালা করো, তখন তোমরা ইনসাফ অনুযায়ী করবা। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট একটা উপদেশ। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ দেখেন, তোমরা যা বলো আল্লাহ শুনেন। এই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখেই কিছু মুহূর্ত কাটাবো। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে করুন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতের আলোচনা বুঝতে গেলে আগে জানতে হবে আয়াতটা কখন নাজিল হয়েছে, ঠিক কিনা? এই আয়াত নাজিল হয়েছে ইসলামের কঠিন এক ক্লান্তিকালে, হিজরতের রাতে। আল্লাহর রাসূল খানায়ে কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ার জন্য হিজরতের রাতে খানায়ে কাবার সামনে গিয়ে দাঁড়াইলেন। গিয়ে দেখে খানায়ে কাবার দরজায় তালা লাগানো। কি লাগানো? খানায়ে কাবার দরজায় তালা লাগানো। তো সেই তালার চাবি ছিল আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার উসমান ইবনে তালহা। নাম কি? উসমান ইবনে তালহার কাছে ছিল খানায়ে কাবার চাবি। তো আল্লাহর রাসূল বললেন, এ উসমান ইবনে তালহা, খানায়ে কাবার চাবিটা একটু দাও, আমি নবী 2 রাকাত নামাজ পড়েই তোমার চাবি আবার তোমাকে ফিরিয়ে দিব। উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? উসমান ইবনে তালহা নবীকে চাবি দিতে অস্বীকার করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাবি দিতে পারবো না, এই চাবি হলো আমার কাছে কুরাইশদের রাখা আমানত। কার রাখা আমানত? নবী চাইতেছে বলে 2 রাকাত নামাজ পড়ে আবার তোমার চাবি তোমাকে দিয়ে দিব, দাও, আমি নবী একটু 2 রাকাত নামাজ পড়ে কলিজাটা ঠান্ডা করি, হিজরতে চলে যাবেন আল্লাহর রাসূল। উসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন। নবীজি আবার বললেন দাও, অস্বীকার করলেন, আবার বললেন দাও, অস্বীকার করলেন। এমন সময় আল্লাহর নবী দরদ ভরা কণ্ঠ নিয়ে, হৃদয় ভরা দক্ষ নিয়ে বলেন, এই উসমান ইবনে তালহা, শুনে রাখো, সেই দিন আর বেশি দূরে নয়, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার আল্লাহ এই খানায়ে কাবার চাবি আবার আমার হাতে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল খানায়ে কাবার চাবি না পেয়ে হিজরতের জন্য রওনা দিলেন। বারবার পিছনের দিকে এইভাবে তাকান আর চোখের পানি মুছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঐতিহাসিকগণ লেখেন 2টা কারণে আল্লাহ রাসূল বারবার পিছনের দিকে তাকাইছেন। কয়টা কারণ? 1 নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমির মায়ায়, 2 নাম্বার কারণ ছিল তার প্রিয় জন্মভূমিতেই ছিল আল্লাহর ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বুক ভরা কষ্ট নিয়ে, হৃদয় ভরা আবেগ নিয়ে যখন হিজরতের জন্য রওনা দিলেন, আল্লাহর রাসূলের চোখের কোণায় আবেগের পানি চলে আসছে। সুবহানাল্লাহ। চোখের কোণায় কিসের পানি চলে আসছে? আবেগের পানি। এইদিকে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলতেছে, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত নাজিল করে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহায়, সীমানায় বড়ই গাছের গোড়ায় আছি, তুমি বলছো বন্ধুর চোখের পানি এসে গেছে, জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত আমি কেমনে নাজিল করব? আল্লাহ বলেন, এই জিবরাইল, তোরে আমি 600 নূরের পাখা দিছি, একটা নূরের পাখা যদি পৃথিবীর এই প্রান্ত থেকে বিছায়া দেয়, অপর প্রান্তে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়, এরকম 600 নূরের পাখা দিছি, উড়াল দে। কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় জিবরাইল আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সাথে সাথে একটা উড়াল দিলেন। একটা উড়াল দিয়ে তিনি নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন। নবীজির পায়ের নিচে তিনি নূরের একটা পাখা বিছিয়ে দিলেন। পাখা বিছিয়ে দিয়ে যখন আল্লাহর রাসূলের চোখের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে আল্লাহর রাসূলের চোখের পানি এখনো চোখের কোণায় টলমল করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যে কবেন।
জিবরিল আমিন একটা উড়াল দিলেন, একটা উড়াল দিয়ে নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, নূরের একটা পাখা নবীজির পায়ের নিচে বিছিয়ে দিল। বিছিয়ে দিয়ে যখন জিবরিল আমিন আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে দেখে আল্লাহর রাসূলের চোখের পানি এখনো চোখের কোণায় টলমল করতেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ নবীজি যখন আসলেন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে, ওগো নবীজি চোখের পানি আপনি মুছে ফেলুন, সেই দিন আর বেশি দূরে নয়। ওগো নবীজি মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার আল্লাহ খানায় কাবার যাবে আপনার হাতে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার বুদ্ধি করে বলুন তো দেখি, সান্ত্বনার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর রাসূলের আর কান্নার কোনো দরকার আছে? কান্নার কোনো দরকার আছে? বন্ধুরা আমার, খেয়াল করুন, প্রশ্ন আসে, আল্লাহর নবীজির চোখের পানি জমিনে পড়ার আগেই কেন আল্লাহ রাব্বুল আমিন সান্ত্বনার আয়াত নাজিল করলেন? জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন আমি আদম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম আদম সফিউল্লাহ, ইসমাইল নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বানিয়ে নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আমার বন্ধুকে বানিয়ে নাম দিয়ে দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব মানে বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিল বলা হয়, মুফাসসিরিনে কেরাম বললেন যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, তাকে বলা হয় খলিল। সুবহানাল্লাহ। আর হাবিব শব্দের অর্থ হলো আল্লাহ যাকে খুশি করার জন্য জীবনের প্রত্যেকটি মুহূর্তে কাজ করে, তাকে বলা হয় হাবিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করেন, এই জন্য আল্লাহ পাক নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য পৃথিবীতে যত নবী পাঠাইলেন, যত রাসূল পাঠাইলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ ভালোবাসতেন একরকম, আমার আপনার নবীকে আল্লাহ ভালোবাসতেন আর একরকম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য নবীজির চোখের পানি জমিনে পড়ার আগেই সান্ত্বনার আয়াত নাজিল করার কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন এসে সান্ত্বনার আয়াত নাজিল করে দিল। জিবরিল আমিন এসে আয়াত যখন নাজিল করে দিল, নবীজির আর কান্নার দরকার নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে নবীজি মদিনার দিকে হিজরত করলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন যদি আমি হিজরতের কাহিনীগুলো বলতে যাই, বলে বলে রাত পার করা সম্ভব, কিন্তু আমার আসল উদ্দেশ্য ফুত হয়ে যাবে। এই জন্য আমার হিজরতের কাহিনীগুলো বলা উদ্দেশ্য নয়। এরপর আল্লাহ নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেখানে যতদিন চাইলেন আল্লাহর রাসূল থাকলেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন কয়েকদিন পর আবার জানিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে যাও হিজরতের রাতে বন্ধুর দিলের তামান্নাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ যে আয়াত নাজিল করেছিলাম, আমার বন্ধুর আর মদিনায় থাকার দরকার নাই, মক্কার জমিন আমার বন্ধুর জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর মক্কায় মদিনায় থাকার দরকার নাই, মক্কার জমিন আমার বন্ধুর জন্য উন্মুক্ত, তাড়াতাড়ি যাইতে বলো। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর নবীজি আবার মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন।